নমস্কার বন্ধুরা, পুপুর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। হাজির হয়ে গেছি আরও একটি দারুণ সুস্বাদু রেসিপি নিয়ে, গাজরের হালুয়া। আমরা বাঙালিরা কিন্তু মিষ্টি জাতীয় খাবার খেতে ভীষণই পছন্দ করি, আর সেই মিষ্টি জাতীয় খাবারের মধ্যে একটি ভীষণ পছন্দের খাবার কিন্তু এই গাজরের হালুয়া। আমি এর আগেও একরকম পদ্ধতিতে গাজরের হালুয়া রেসিপি শেয়ার করে দেখিয়েছি, কিন্তু সেই প্রসেসটা একটু সময় সাপেক্ষ। তাই আমি আজকে খুব সহজেই খুব কম সময়ে কিভাবে গাজরের হালুয়া তৈরি করে নেওয়া যায় সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। চলো দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপি। গাজরের হালুয়া খুবই কম সময় দারুণ সুস্বাদু হবে। গাজরের হালুয়া তৈরি করার জন্য এখানে আমি একটি গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। আমি বড় সাইজের 4টে গাজরকে এইভাবে গ্রেট করে নেব। গাজরের পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছে মতো কম বা বেশি করতে পারো। গ্রেটারের যে বড় ছিদ্রটা আছে সেটা দিয়ে আমি গাজরগুলোকে ভালো করে গ্রেট করে নিয়েছি। এরপর প্রেসার কুকারে 1 টেবিল চামচ ঘি দিয়ে তাতে গাজরগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 1 মিনিট সময় ধরে ভালো করে ঘিয়ের সাথে গাজরটাকে মিশিয়ে দিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 লিটার ভালো করে ফোটানো দুধ। দুধটা দিয়ে ভালো করে গাজরটা মিশিয়ে নিতে হবে দুধের সাথে। তারপর ঢাকা দিয়ে একটা সিটি দিয়ে নিতে হবে। এরপর প্রেসার কুকারটা আমি ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি। কড়াইতে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। তাতে কিছু ড্রাই ফ্রুট ভেজে নেব। যেমন আমি এখানে নিয়েছি কাজু, আমন্ড আর কিশমিশ। এগুলোকে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি 1 মিনিট সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে। ড্রাই ফ্রুটগুলো এখানে ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। অপরদিকে প্রেসার কুকারটা ঠান্ডা করে সেই সেদ্ধ করা গাজরটা আমি কড়াইতে ঢেলে দিয়েছি। এরপর দুধটা জাল দিয়ে নিতে হবে। ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ অনুসারে ব্যবহার করবে। চিনির পরিবর্তে কিন্তু মিছরিও ব্যবহার করা যাবে। এরপর ভালো করে এই হালুয়াটাকে এই দুধটাকে একটু টানিয়ে নিতে হবে বা শুকিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে করে এই দুধটা টানিয়ে নিতে হবে বা একটু শুকিয়ে নিতে হবে। গাজরের হালুয়াটা কিন্তু এরকম জল জল ভালো লাগবে না, একটু গাঢ় করতে হবে। তাই এইভাবে ভালো করে একটু লো টু মিডিয়ামে রেখে দুধটাকে টানিয়ে নিতে হবে বা গাঢ় করে নিতে হবে। আমি এখানে জাফরানের ব্যবহার করিনি, তোমরা চাইলে কিন্তু অবশ্যই জাফরানের ব্যবহার করতে পারো। 10 মিনিট এইভাবে নাড়াচাড়া করলেই কিন্তু এটা একদম গাঢ় হয়ে আসবে। এ পর্যায়ে ওপর থেকে আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, গাজরের হালুয়াটা কিন্তু কতটা গাঢ় হয়ে এসেছে। আমি আরো 5 মিনিট এটাকে একটু ফুটিয়ে নেব। ওপর থেকে দিচ্ছি এলাচের গুঁড়ো। এখানে অবশ্যই এলাচের গুঁড়ো ব্যবহার করার চেষ্টা করবে। গোটা এলাচ কিন্তু ব্যবহার না করাই ভালো, একটু গুঁড়ো করে সেটা ব্যবহার করাই কিন্তু খুব ভালো। মিল্ক পাউডার আমি আলাদা করে আর দিচ্ছি না। যদি কারোর ইচ্ছে হয় অবশ্যই কিন্তু 2 টেবিল চামচ মিল্ক পাউডার এখানে অ্যাড করা যাবে। আমি আগের যে পদ্ধতিতে গাজরের হালুয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেই পদ্ধতিটা অবলম্বন করলে 30 থেকে 40 মিনিট সময় লাগে, কিন্তু এই পদ্ধতি অবলম্বন করলে 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু এই হালুয়াটা একদম তৈরি হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা অফ করে আমি ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছি। তারপর পরিবেশন করে নিচ্ছি আমাদের আজকের রেসিপি গাজরের হালুয়া। বন্ধুরা, কত সহজে, কত সুস্বাদু উপায় এবং কত কম সময়ে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে গেল। খেতে কিন্তু ভীষণই ভালো হয়। দোকান থেকে কিন্তু অত দাম দিয়ে আর একদমই হালুয়া কিনে খেতে হবে না। যখনই মন চাইবে বাড়িতেই কিন্তু এটা যে কেউ তৈরি করে নিতে পারবে, কারণ এটা তৈরি করতে
বেশি উপকরণ একেবারেই লাগে না বা বেশি খাটনির একেবারেই প্রয়োজন নেই। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিও? ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও, বন্ধু ও পরিবারের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছো তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। হাজির হয়ে যাব আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই পর্যন্তই, আজ বিদায় নিচ্ছি। ধন্যবাদ।